সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আই এম সো সরি, কারণ আমি অনেক দিন ধরে অনলাইন আসিনি বিকজ অফ কিছু মেডিকেল ইস্যু ছিল। অ্যান্ড অনেক দিন ধরে অনেক কিছু সিরিজ বাকি পড়েছিল যেগুলো কমপ্লিট করা হয়নি। আমি শুরু করেছিলাম ওয়ার্ড থেকে, তো ধীরে ধীরে সেগুলো আমরা কমপ্লিট করব। সো আজকে আমরা শুরু করছি ওয়ার্ডপ্রেসের সিরিজ। অ্যান্ড এই ওয়ার্ডপ্রেসের সিরিজে কী কী থাকবে তোমাদেরকে আমি একবার শর্টে বলে নিচ্ছি। সো এই ওয়ার্ডপ্রেসের সিরিজে আমরা দেখব বেসিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, থিম ইনস্টলেশন, অ্যান্ড কী করে আমরা এলিমেন্টর দিয়ে বা কোনো প্লাগইন দিয়ে কী করে আমরা সেটাকে ডিজাইন করতে পারি আমাদের মতন। অ্যান্ড দেন তারপর আমরা ধীরে ধীরে যাবো একটু অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ কী প্লাগইন আমরা ইউজ করতে পারি সিকিউরিটির জন্য। দেন তারপর আমরা থিম ডেভেলপমেন্ট কী করে করতে পারি, থিম ডেভেলপমেন্টে কী কোড ইউজ হবে এবং কী জানতে হবে থিম ডেভেলপমেন্টের আগে সেগুলো, প্লাস থিম ডেভেলপমেন্টের পরে আরও কী শিখতে পারি আমরা, প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে পারি। সেখান থেকে সেখানে আমাদের কী জানা দরকার। অ্যান্ড এইরকমভাবে আমরা পুরোপুরি কাস্টম কোডের দিকে শিফট করব। আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস কোনো কাস্টম কোডের জিনিস না, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থেকে আমরা বিভিন্ন প্লাগইন বা সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে রেডি করতে পারি। তো সেটাকে আমরা কী করে কাস্টমভাবে ক্রিয়েট করব, অ্যান্ড কেন আমাদের কাস্টমভাবে ক্রিয়েট করা দরকার, অ্যান্ড কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ওয়ার্ডপ্রেসে, সেগুলো আমরা ধীরে ধীরে ডিসকাস করব। তো চলো সময় দেওয়ার করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস কী করে আমরা ইউজ করি। যদি আমি গুগলে লিখি যে ওয়ার্ডপ্রেস লিখলে দেখতে পাচ্ছ এখানে আমাদের দুটো অপশান চলে আসে। প্রথমে এটা নেম চিপের চলে এসছে wordpress.com অ্যান্ড wordpress.org। wordpress.com অ্যান্ড wordpress.org দু রকমের ওয়েবসাইট। তো wordpress.com এটা অ্যাকচুয়ালি কি, এখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড বিভিন্ন থিম অ্যান্ড প্লাগইনগুলো কিনতে পাওয়া যাবে। অ্যান্ড মেন হচ্ছে wordpress.org হচ্ছে, এটা হচ্ছে মেন ওয়ার্ডপ্রেস যে ওপেন সোর্স একটা সিস্টেম বা সিএমএস যেটাকে বলতে পারি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এটা হচ্ছে তার মেন সাইট। অ্যান্ড এটি অ্যাকচুয়ালি প্রথমে ব্যবহার করা হতো ব্লগিং সাইটগুলোর জন্য, যেগুলো আর্টিকেল সাইটগুলো রয়েছে সেগুলো তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসটাকে মেনলি ব্যবহার করা হতো। কিন্তু এখন যেটা করা হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন ধরনের সাইটগুলো আমরা রেডি করতে পারি। সে পোর্টফোলিও সাইট বলো অথবা ই কমার্স সাইটও বলো, যে কোনো ধরনের সাইট আমরা ওয়ার্ডপ্রেসের সাহায্যে রেডি করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য দেখুন ডাউনলোডে বাটনটি দেওয়া রয়েছে। 5.8 কারেন্ট ভার্সন রয়েছে, তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে জিপ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। তো নেট স্পিডের উপর ডিপেন্ড করবে তোমাদের কেমন ডাউনলোড হচ্ছে। এরপর আমরা করব কি, এরপরে আমরা জাস্ট তার সাথে আর একটা সফটওয়্যার আমরা ডাউনলোড করে নেব, জ্যাম্প বা লারাগন যদি আমি ডাউনলোড করি, বিকজ অফ আমি জ্যাম্পে কাজ করতাম আগে, তো জ্যাম্প থেকে আমি এখন লারাগনে শিফট হয়েছি। তো লারাগন বেস্ট একটি কী বলবো সার্ভার সফটওয়্যার। অ্যান্ড এই যে লারাগন চলে এসছে। অ্যান্ড এখানে আমি আর একটা লিখছি জ্যাম্প। এটা একটা অ্যাপাচির একটা সফটওয়্যার, সার্ভার সফটওয়্যার আর কি। তো এখানে দুটো সফটওয়্যারের মধ্যে যে কোনো একটা সফটওয়্যার তোমরা ইউজ করতে পারো। আমি তোমাদেরকে দুটোই ইউজ করা দেখিয়ে দিচ্ছি। তো দুটোই আমার ডাউনলোড করা আছে, তোমরা ইনস্টল করে জাস্ট ডাউনলোড করে নেবে। অ্যান্ড আমার এখানে ওয়ার্ডপ্রেসটাও ডাউনলোড হয়ে গেছে। এখানে জাস্ট আমি শো ইন ফোল্ডার করে নিচ্ছি। দেখি ডাউনলোড ফোল্ডারে আমার যে ওয়ার্ডপ্রেসটা সেটা ওপেন হয়ে গেছে। সো 1 মিনিট, আরে ভাই আসে না কেন? আচ্ছা যাই হোক, আমি কন্ট্রোল চিপে ডাউনলোড, আচ্ছা দেখো এখানে আমাদের ডাউনলোড সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এবার আমাদের করতে হবে কি, যদি তোমরা লারাগন ইউজ করে, যেখানে লারাগনের এরকম হাতির একটা আইকন আসবে, এই আইকনে ক্লিক করবে। আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো লারাগনে একটা অ্যাডভান্টেজ কি, যে এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে আমরা ইনসার্ট করতে হয় না কোনো ফোল্ডারের মধ্যে, অর্থাৎ আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্ট অফ অল আমরা জ্যাম্পে যাই। জ্যাম্প যদি আসে, এই যেখানে জ্যাম্প, তো জ্যাম্পে গেলে প্রথমে করতে হবে কি, এখানে অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএলটাকে স্টার্ট করে দিতে হবে। এই দুটো আমাদের অবশ্যই স্টার্ট করতে হবে, নাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে রেডি হবে না বা করতে পারবো না। তো দুটোকেই আমি স্টার্ট করে দিচ্ছি। এবার আমাদের করতে হবে কি, আমরা সিতে যাব, লোকাল ডিস্ক সিতে যাব। সিতে গিয়ে জ্যাম্প, দেন htdocs, অ্যান্ড দেন এখানে আমাদের প্রজেক্টগুলো থাকবে। সো এখানে যদি আমি কোনো একটা প্রজেক্ট নিই, অর্থাৎ একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি, টেস্ট
সাইট করে দিচ্ছি, টেস্ট সাইট করে দিলাম। এবার এখানে আমাদের করতে হবে কি, যে এই ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তো এই এক্সট্র্যাক্ট করা ফাইলটাকে আমাদেরকে এই জ্যাম্পে টেস্ট সাইট বলে যে এখানে আছে, এখানে এই ফোল্ডারে পেস্ট করে দিতে হবে। সো এই ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমরা কেন ট্রান্সফার করছি অ্যান্ড এটার দরকার কি তোমাদেরকে আমি একটু শর্টে বলে নিচ্ছি। তো এই ওয়ার্ডপ্রেস ফাইলের দরকার হচ্ছে বিকজ অফ এই ওয়ার্ডপ্রেস ফাইলের মধ্যে সব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের এবং ওয়ার্ডপ্রেসের যত রকমের ডিপেন্ডেন্সি এগুলো আছে সেগুলো এর মধ্যে আছে, অ্যান্ড এটা না থাকলে কিন্তু ওয়ার্ডপ্রেসটা কাজই করবে না। সো এটা আমাদের এখানে হয়ে গেছে। সো ভুল করলাম, এটাকে কাট করে বাইরে আনতে হবে। আমি যে গোটা ফোল্ডারটাকে এনে দিলাম, এটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে টেস্ট সাইট অ্যান্ড এখানে আমাদের সব ওয়ার্ডপ্রেসের কোর ফাইলগুলো রয়েছে। ক্রমে গিয়ে ফার্স্ট অফ অল আমি এগুলোকে অফ করে দিই, কারণ এগুলো আর দরকার নেই। এটাকেও আমি অফ করে দিই। তো এখানে আমরা লিখব লোকাল হোস্ট /টেস্ট সাইট, অর্থাৎ আমরা এই htdocsটাকে লোকাল হোস্টভাবে কল করছি অ্যান্ড টেস্ট সাইট যে ফোল্ডারটা রয়েছে এটাকে আমরা কল করছি। তো এখানে জাস্ট আমরা এন্টার টিপব, তাহলে আমাদের যে সাইটটা আছে সেটা খুলে যাবে, অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেসের সেটআপের ইয়েটা চলে আসবে, ড্যাশবোর্ডটা। সো এটা করার পর আমরা করব কি, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, কন্টিনিউ করব, অ্যান্ড দেন তারপরে এখানে ডেটাবেস নেম অ্যান্ড ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড অ্যান্ড ডেটাবেস হোস্ট এগুলো সেট করতে হবে। তো সেগুলো আমরা সেট করে নেব। সো ডেটাবেস নেম অর্থাৎ কি, ডেটাবেস নেম মানে আমি যদি ওকে এটা কোনো কারণে কাজ করছে না, এটাকে অবশ্যই আমাকে একটু দেখতে লাগবে বিকজ অফ এখানে কিছু গন্ডগোল হয়ে আছে। হ্যাঁ, তবে আমি আর একটা ইয়ে করতে পারি কি, এখানে জাস্ট আমি এটা পরে দেখিয়ে দেবো তোমাদেরকে মাই পিএইচপি অ্যাডমিনটা। তো ডেটাবেসের নাম তোমাদের সাইটের নাম রাখবো, অর্থাৎ আমি এখানে রাখছি ডেটাবেসের নেম, অর্থাৎ এখানে আমার এই ডেটাবেসের মধ্যে আমার যত ডেটাগুলো আছে সেগুলো সেভ হবে। অ্যান্ড ইউজার নেম আমি দেব রুট, পাসওয়ার্ড দেব ব্ল্যাঙ্ক, লোকাল হোস্ট, অ্যান্ড যা আছে আমি সেমভাবে করে দেবো এভাবে। তো এখানে খেয়াল করবে পাসওয়ার্ড আমাদের কোনো থাকে না। তো এরর এস্টাবলিশিং ডেটাবেস ফাইলস ইনকারেক্ট, আচ্ছা ক্যান নট কানেক্ট ডেটাবেস লোকাল হোস্ট, ইট মিনস আচ্ছা। তো জ্যাম দিয়ে তো আমাদের এখানে হবে না, কারণ ডেটাবেসে কিছু গন্ডগোল আছে, এটা আমাকে পরে ফিক্স করতে হবে। তো তোমাদেরকে আমি লাড়াগন দিয়ে দেখিয়ে দিচ্ছি। লাড়াগন ইউজ করার আগে আমাদেরকে জ্যামটাকে অফ করতে হবে। তো জ্যামটাকে আমি জাস্ট এটা অফ করে দিচ্ছি, জ্যামটাকে আমি এখান থেকে বন্ধও করে দিচ্ছি। এখানে দুটো লাড়াগন চলছে, আমি একটাকে অফ করে দিচ্ছি। তো লাড়াগনের জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল আমাদের সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গিয়ে এখানে আমরা লাড়াগন পাবো, লাড়াগনে গিয়ে যাব, লাড়াগনের ডেটাতে যাব, অ্যান্ড এখানে মাইএসকিউএল, এখানে দেখতে পাচ্ছ সব প্রজেক্টগুলো আছে। তো এখানে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হবে। তো লাড়াগন ফার্স্ট অফ অল আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর স্টার্ট অলে ক্লিক করব। স্টার্ট অলে ক্লিক করার পর এখানে আমরা ওয়েব ভার্সনে যাব, সরি ডেটা ওয়েব ভার্সনে গিয়ে রাইট ক্লিক করব, www-তে ক্লিক করব, অ্যান্ড এখানে কুইক অ্যাপে ক্লিক করব। কুইক অ্যাপে ক্লিক করে এখানে ওয়ার্ডপ্রেস বলে অপশানটি দেওয়া রয়েছে, এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। প্রজেক্টের নেম দেব টেস্ট সাইট। এখানে অটোমেটিকলি আমাদের যে একটা ফাইল ক্রিয়েট করে দেবে ওয়ার্ডপ্রেসের জন্য, অ্যান্ড এটা তোমরা এখানে দেখতে পাবে টেস্ট ফাইল বলে। তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, টেস্ট ফাইল বলে আমাদের একটা সাইট রেডি হয়ে গেছে।
গেল কোথায় ভাই, লারাগন ডেটা মাইএসকিউএল। তো এখানে আমাদের www-এর মধ্যে টেস্ট সাইট রেডি হয়ে গেছে। সো আমি আবার তোমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি, লারাগন লোকাল ডিক্সি লারাগন www টেস্ট সাইট। ওকে, সো এখানে আমার দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ডপ্রেসের কোর ফাইলগুলো দিয়ে দিয়েছে অটোমেটিক্যালি। সো জ্যাম্পে এটা আমাদের ম্যানুয়ালি মুভ কপি পেস্ট করতে হয়, কিন্তু লারাগনের মধ্যে সেটা করতে হয় না। তো এটাকে জাস্ট আমি এখানে রেখে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। সো এখান থেকে ভিজিট সাইটেরও একটা বাটন চলে আসে, কিন্তু এটা এখানে আসছে না। তো এখান থেকে আমরা ডাইরেক্ট সাইটটাকে ভিজিট করতে পারবো। তো যাই হোক, এখানে আমি টেস্ট সাইট ডট টেস্ট আমরা যদি হিট করি তাহলে আমাদের ইয়েটা পেয়ে যাবে। এখানে টেস্ট দিতে হচ্ছে কেন, কারণ এটা বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ইয়ে রয়েছে, প্রজেক্টগুলোকে কল করার মেথড রয়েছে, যেগুলো তোমরা এভাবে কল করতে পারো লারাগনে। অ্যান্ড ওখানে জ্যাম্পে করলে হয় তোমাদেরকে লোকালহোস্ট ডট দিয়ে তোমার প্রজেক্টের নাম দিতে হতো। তো এখানে আমি জাস্ট কন্টিনিউ করে নিচ্ছি, এটা সেটআপের পালা। তো সাইট টাইটেল কী দেবো, তো এখানে দেখতে পাচ্ছ তখন আমার কিন্তু ডেটাবেস সিলেক্ট করার অপশন আছে, কিন্তু লারাগনে কি সেটা আমাদের কোনো প্রয়োজন হবে না ক্রিয়েট করার জন্য। সেটার পাসওয়ার্ডটা কী করে চেঞ্জ করবো সেটা আমি তোমাদেরকে পরে বলে দেবো। সাইট টাইটেল আমি দেবো হচ্ছে টেস্ট সাইট, ইউজার নেম দেবো হচ্ছে টেস্ট সাইট। সো সাইট টাইটেল অর্থাৎ কি এখানে যে টাইটেলগুলো থাকে সেটা, অ্যান্ড ইউজার নেম অর্থাৎ আমরা এই ড্যাশবোর্ডে যে ঢুকবো, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে ঢুকবো সেটার জন্য একটা লগ ইন চাইবে। তো সেটার ইউজার নেমটা কী থাকবে অ্যান্ড পাসওয়ার্ডটা কী থাকবে সেটা আমরা কনফার্ম করে দেবো। এখানে কনফার্ম উইক পাসওয়ার্ড করে দেবো। এখানে তোমরা চাইলে খুব হার্ড পাসওয়ার্ড দিতে পারো যখন তোমরা অ্যাকচুয়ালি প্রোডাকশনের ওপর সাইটটাকে রেডি করবে, অর্থাৎ লাইভ সাইট তোমরা কাজ করবে তখন। অ্যান্ড ইয়োর মেল, এখানে আমি মেল দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটাকে কোনো সময় ক্লিক করবে না, কারণ এটা ক্লিক করলেই তোমাদের সাইটটা কিন্তু গুগলে র্যাঙ্ক করবে না। সো সেটা খেয়াল রাখবে অ্যান্ড ইনস্টল করবে সব। সো এটা ইনস্টল হতে কিছু টাইম নেবে। তো তোমাদেরকে বলে নিচ্ছি যে তোমরা দুটো সফটওয়্যার ইউজ করতে পারো, জ্যাম্প অ্যান্ড হচ্ছে লারাগন। তো আমি বলবো যে লারাগন তোমরা ইউজ করো, লারাগন বেশি ভালো আর কি জ্যাম্পের থেকে, কারণ জ্যাম্পে অনেক কিছু অনেক সময় সেটা কয়েকটা জিনিস কাজ করে না, যার জন্য ডেভেলপমেন্টে একটু অসুবিধা হয়। তো তোমরা লারাগন ইউজ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম আমরা দিয়েছি টেস্ট সাইট, পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, রিমেম্বার মি করছি। অ্যান্ড এখানে কিছু মিনিট মেনটেনেন্সের জন্য নিচ্ছে, তো এটা নিতেই পারে, কারণ বিকজ অফ তোমার সাইট কেবলই রেডি হলো অ্যান্ড সেখানে কিছু মেনটেন্স অর্থাৎ কাজকর্ম করছে সিস্টেম নিজেই। তো সেটা তোমরা একটু খেয়াল করবে অ্যান্ড রিফ্রেশ করবে। তো ফাইনালি চলে আসলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, অ্যান্ড এখানে ক্লিক করলে তোমরা সাইটটা দেখতে পাবে, অর্থাৎ কেমন রয়েছে তোমাদের সাইট। তো এরকম সাইট তোমাদের রয়েছে বর্তমানে। তো এইরকম সাইট তোমরা বর্তমানে রয়েছে। এরপর আমরা দেখবো যে কী করে এখানে থিম লাগাতে হয় অ্যান্ড দেন সেটাকে কী করে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দেখব। তো আই হোপ আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আমরা আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখলাম অ্যান্ড লারাগন কী করে আমরা ইউজ করব সেটা দেখলাম। তো এই কয়েকটা মেন জিনিস যেটা আমাদের ওয়ার্ডপ্রেস শেখার আগে জানা দরকার। সো আই হোপ তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো। কিছু শিখতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড একটা লাইক দিয়ে দিও, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের এই ভিডিওটি হেল্প করেছে। তো আজকের জন্য এটুকুই, এরপর দিন দেখা অন্য ভিডিওর সাথে। টাটা, টেক কেয়ার, বাই।